আসসালামু আলাইকুম। গত 15 মাসের যুদ্ধে গাজায় নিহত হয়েছে বহু মানুষ, বিশেষত পুরুষ মানুষ। এতে ইয়াতিম হয়েছে 38,000 শিশু এবং বিধবা হয়েছে 14,000 নারী। এই 14,000 নারী বর্তমানে স্বামীহারা সেখানে। খবর দিচ্ছে 71 টিভি। গাজায় দীর্ঘ 15 মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় এতিম হয়ে গেছে ভূখণ্ডটির 38,000-এরও বেশি শিশু, আর স্বামীহারা হয়ে বিধবা হয়েছেন প্রায় 14,000 নারী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, দীর্ঘ এই আগ্রাসনে প্রায় 32,151 জন শিশু তাদের বাবাকে হারিয়েছে। এছাড়া 4,417 জন শিশু তাদের মাকে হারিয়েছে এবং 1,918 জন শিশু তাদের মা বাবা উভয়কেই হারিয়েছে। তিনি বলেন, এই পরিসংখ্যানগুলো গাজার জনগণের যন্ত্রণার মাত্রা কতটা তীব্র সেটিকে প্রতিফলিত করে, আর এই কারণে এতিম এবং ক্ষতিগ্রস্ত পরিবারের দুঃখ কষ্ট দূর করতে এবং তাদের জীবন পুনর্গঠনের জন্য সকলকে জরুরিভাবে কাজ করার আহ্বান জানান তিনি। গাজা নারী ও শিশুর এই জটিল সমস্যা সমাধানের জন্য সূরা নিসার 2 এবং 3 নম্বর আয়াতে আল্লাহ পাক সমাধান দিয়েছেন। আমরা প্রথমে আরবিটা শোনাবো, তারপরে বাংলা অর্থ বলব এবং ব্যাখ্যা করব কি সমাধান দিয়েছেন আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا وإن خفتم ألا تقسطوا في اليتامى فانكحوا ما طاب لكم من النساء مثنى وثلاث ورباع فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। আর ইয়াতিমদেরকে তাদের ধন সম্পত্তি প্রদান করো এবং পবিত্রতার সাথে অপবিত্রতার বিনিময় করো না। তোমাদের ধন সম্পত্তির সাথে তাদের ধন সম্পত্তি ভোগ করো না, নিশ্চয়ই এটা গুরুতর অপরাধ। আর যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতিমদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে নারীগণের মধ্যে হতে তোমাদের মন মতো 2টি ও 3টি ও 4টিকে বিয়ে করো। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে ন্যায় বিচার করতে পারবে না, তবে মাত্র একটি, অথবা তোমাদের ডান হাত যার অধিকারী অর্থাৎ কৃতদাসী এটা অবিচার না করার নিকটবর্তী। আল্লাহর এই আয়াত সেদিন ওহদের যুদ্ধের পরে নিহত হওয়া 70টি পরিবারের সমস্যার সমাধান করেছিল। সে সময়ে 70টি পরিবার অনাথ হয়েছিল। মদিনার অতি অল্প সংখ্যক মুসলমানের মধ্যে 70 জন শহীদ হওয়া চারটিখানি কথা নয়, এটা একটা বিরাট ব্যাপার। সেই সময় ইয়াতিম শিশু এবং বিধবা নারীদের সমস্যার সমাধান করার জন্য আল্লাহ পাক এই ব্যবস্থা দিয়েছিলেন যে তোমরা নারীগণের মধ্য থেকে তোমাদের পছন্দ মতো 2 জন 3 জন অথবা 4 জনকে বিয়ে করে নাও। তাহলে নারীগণ স্বামীহারা নারীগণ স্বামী পাবে, পিতাহারা ইয়াতিমগণ, অভিভাবক হারা ইয়াতিমগণ অভিভাবক পাবে, পিতার স্নেহ পাবে। সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে না, নারীগণের অসহায়ত্ব ইয়াতিমগণের অসহায়ত্ব থাকবে না। সেদিন এই আয়াত যেমন ওহদের যুদ্ধের পরে মদিনায় সংঘটিত সমস্যার সমাধান করেছিল, আজকে ঠিক তেমনি প্যালেস্টাইনে যে সমস্যার উদ্ভব ঘটেছে, 14,000 বিধবা নারী যাদের স্বামী নাই, এ আয়াত বাস্তবায়িত হলে তারা স্বামী পাবে এবং যে 38,000 শিশু অনাথ হয়েছে সেই 38,000 শিশু অভিভাবক পাবে। এই সমস্যার সমাধান আল্লাহ পাক এভাবে করে দিয়েছেন।
এ কারণেই বহু 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 যুগ থেকে চলে আসা বহু বিবাহের পদ্ধতি ইসলাম পুরোপুরি রহিত করেনি, একটি সীমাবদ্ধতা এঁটে দিয়েছে যে তোমরা 4 জন পর্যন্ত বিয়ে করতে পারবে, তারপরে আর পারবে না। এবং এই 4 জনের মধ্যে যদি তোমরা সমতা বজায় রাখতে না পারো, তোমাদের যদি আশঙ্কা হয়, তাহলে মাত্র একটি বিয়ে করবে। আর সেটা যদি না পারো, বিয়ে করা তো চারটিখানি কথা নয়, মোহরানা আদায় করতে হবে। যদি সেটা করতে না পারো, তাহলে তোমার দাসীকে গ্রহণ করো। এটি অপরাধ না করার নিকটবর্তী, মানে এটি হলো নিউট্রাল, পাপ পুণ্যের বাইরে। এই ব্যবস্থা ইসলাম রেখেছে বলেই মুসলিম সমাজে নারীদের সমস্যা অনেক 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 কম। অমুসলিম সমাজে নারীদের এবং অনাথ শিশুদের যে কত সমস্যা, সেটা আপনারা যারা চোখ মেলে দেখছেন তারা বুঝতে পারবেন। কোন কোন জায়গায় ভিক্ষাবৃত্তি পর্যন্ত নিষিদ্ধ, অথচ অনাথ শিশু আছে, বিধবা নারী আছে, তাদের কামাই করে খাওয়ানোর কেউ নাই। ভিক্ষা করতে পারবে না, কিন্তু বেশ্যাবৃত্তি করতে পারবে। বেশ্যাবৃত্তি অবাধে চলছে ওইসব দেশে, অবৈধ মেলামেশা অবাধে চলছে ওইসব দেশে, তাতে অসুবিধা নেই। শিশু শ্রম অবাধে চলছে, অসুবিধা নেই। কিন্তু একাধিক বিয়েও করতে পারবে না, কেউ ভিক্ষাও করতে পারবে না, কেউ কাকে প্রকাশ্যে দানও করতে পারবে না। এই যে অবস্থা, এটা হলো শয়তানি অবস্থা। এই শয়তানি অবস্থা থেকে ইসলাম মানুষকে মুক্তি দিয়েছে। একমাত্র বোকা ছাড়া ইসলামের এই ব্যবস্থাকে আর কেউ খারাপ বলতে পারে না। এই ব্যবস্থায় আর কেউ নিন্দা করতে পারে না, একমাত্র বোকা ছাড়া, অথবা দুষ্টু প্রকৃতির লোক ছাড়া, যারা নারীদের অসহায়ত্ব চায়, যাতে তারা ফ্রিলি তাদেরকে ভোগ করতে পারে।